জালের ভিতরে এই চলো তো তুলে ফেলিস। চলো তো চলো 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 না 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 আমরা একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। তো ভবতোষদা বললো এখানে কোনো সমস্যা নেই, তবুও আমরা অনেক দূর দিয়ে যাচ্ছি কারণ কিছু বাদ কোনোদিন বলে জঙ্গলের পাশে আসে না। সুন্দরবন জঙ্গলটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। একদম তাই। আমরা ভাবছিলাম যে খালের মধ্যে হয়তো কিছুটা গিয়ে ভিডিও করতে পারবো, কিন্তু তো আপনারা দেখেছিলেন এর আগে যে আমরা সুন্দরবনে আসছিলাম, তো মোটামুটি বেলা প্রায় শেষ। তো এবার আমরা সুন্দরবন থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। তো আপনারা তার আগে একটু দেখে নেন সুন্দরবনের কোন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের দাদা নিখিলদা দাঁড়িয়ে আছে, রাহুল ওই ভিডিও করবে বলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ভিডিও হচ্ছে তো ভিডিও করছে আর কি, মানে কি করছো? ওই গাছ ওপারে আছে বলো। এখন মোটামুটি আমরা একটা খালের সামনে যাব। তো খালের সামনে গিয়ে আর দুটো ভিডিও বাকি আছে আমাদের, সেই দুটো ভিডিও একটু বানাবো। জ্বালানিগুলো কি কাটিয়ে রেখেন নাকি? কোন জ্বালানি? দাদা ওগুলো জঙ্গলের ভিতরে অনেকগুলো জ্বালানি কাটা। ওই তো জ্বালানি কাটা না তো যাই হোক, আমরা সুন্দরবন থেকে সুন্দরবনে ভিডিও বানাতে এসে অনেক সময় সুন্দরবনে কাটিয়ে ফেলেছি। দেখতে দেখতে প্রায় 4টা 4:30 বেজে গেছে। এবারে আস্তে আস্তে আমরা সুন্দরবন থেকে বাড়ি ফিরে যাব। এখন একটা ভিডিও বানানোর জন্য আমরা যাচ্ছি এক জায়গায়। ভবতোষদা পিছনে আছে। কই বুটে হ্যাঁ খুলে দিচ্ছি। তুমি ওইটা বুঝে বল মারে যাও না। একটু বানাই দেখি। এত সময় আমি ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছিলাম, তো এবার সবুজদা বানাবে। সবুজদা সব কিছু নিজের মতো করে রেডি করে নিচ্ছে, আর নিখিলদা ওই দিকে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে বাঘ তাড়ানোর জন্য। বাঘ তাড়ানোর জন্য এই লাঠিটা নিয়ে দাঁড়িয়েছিল। এবারে নিখিলদাকে চাকরি দেওয়া হচ্ছে নৌকার হাল বাওয়ার জন্যে। নিখিলদা আবার হাল টানবে, আর আস্তে আস্তে বসো। ওই দনির উপরে দাঁড়িও না। আস্তে আস্তে। আমরা একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। তো ভবতোষদা বললো এখানে কোনো সমস্যা নেই, তবুও আমরা অনেক দূর দিয়ে যাচ্ছি কারণ কিছু বাদ কোনোদিন বলে জঙ্গলের পাশে আসে না। এইখানটা এখন একটা শোর দেখা গেল, কিন্তু আমাদের দেখে আবার ভিতরে ঢুকে গেল। শোর কি জঙ্গলে ছাড়ে নাকি? এর ভিতরেই আছে মালটা। এখানে শোর দেখা যাচ্ছে মানে বিপদের আশঙ্কা কম, তাই না? সুন্দরবনে আসলে আমাদের অনেক ভয়ঙ্কর এবং অনেক ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে ঘুরে বেড়াতে হয়, কেননা সুন্দরবনে ঘোরাটা অত সহজ ব্যাপার নয়। হয়তো দেখতে অনেকটা সহজ সরল মনে হয়, কিন্তু অতটাও সহজ ব্যাপার নয়। সুন্দরবনে আসতে গেলে যে নৌকা আমরা ব্যবহার করি, সেই নৌকাতে সামনে পিছনে মাঝখানে লোকজন থাকতে হয়, কারণ সেটাও না করলে অনেকটা ঝুঁকি থেকে যায়। তাই আজকে আমাদের সামনে আছে নিখিলদা গুটি গুটি করে এগিয়ে চলেছে দাঁড়বে, আর পিছনে আছে ভবতোষদা, আর আমরা দুজন মাঝে। তো এই যে খালটা দেখছেন, এই খালের মুখে আমরা ঢুকেছিলাম। এই খালটা হচ্ছে আপনার কমপক্ষে 80 হাত তো হবেই, মানে 70 থেকে 80 হাত চওড়া। আর এখন জোয়ারের সময়, এই জোয়ারের সময়টাতেই আমরা বেছে নিয়েছিলাম, কারণ জোয়ারের সময়টা খালটা অনেকটা বড় হয়ে যায়, অনেকটা চওড়া দেখায়, আক্রমণের ঝুঁকিটা অনেকটা কমে যায় আর কি। তখনই আমরা এখানে ঢুকেছিলাম। আমরা এখানে ঢুকতাম না হয়তো, কিন্তু একটা শুয়োর ও জঙ্গল থেকে ছুটে বাইরে বেরিয়ে এসেছিলো, এবং কেন এসেছিল সেইটা জানার জন্য আমরা একটু ভিতরে গেছিলাম আর কি। তো দেখলাম আবার ও জাল পেরিয়ে ডুব মেরে নদীর তলা দিয়ে ডুব মেরে জাল পার হয়ে ওপারে চলে গেল এবং জঙ্গলের মধ্যেও ঢুকে গেল। তো এগুলো ঘটতে থাকে সুন্দরবনে, আর সেগুলো আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর এই খালের মুখে একটা ভিডিও বানানো হয়েছিল, যে ভিডিওটা ছিল মারাত্মক এবং অনেকটা রহস্যজনক একটা ভিডিও। সেই ভিডিওটাও আমাদের মেন চ্যানেলে আসবে খুব তাড়াতাড়ি, আপনারা দেখবেন, অবশ্যই আশা করছি দেখবেন। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন অলিগলি ব্লগ চ্যানেল। এখানে আমরা বিভিন্ন রকম বিহাইন্ড দ্য সিন ভিডিও তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে আমরা যেটা এডিটিং করে আপনাদেরকে দেখাই সেটাই তো আপনারা দেখেন। আমরা তার বাইরে, মানে সুন্দরবনে আদতে আমরা কীভাবে যাই, বা সুন্দরবনে আদতে আমরা কীভাবে ঘুরে বেড়াই, বা কীভাবে ভিডিও শুটিং করি, সেইগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের এই চ্যানেলের কাজ। আর এবং আমরা অবশ্যই চাইবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ
সুন্দরবনটাকে সহজভাবে জানানো যায় না বা সুন্দরবনটাকে অত সহজে চেনাও যায় না। আমরা চেষ্টা করি সেই গভীরে গিয়ে বা সেই মানুষগুলোর সঙ্গে দেখা করে বা সেই বহু ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে গিয়ে ঘুরে তুলে ধরার চেষ্টা করি সেখানকার ইতিহাস বা সেখানকার চিত্র। তো আসুন পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। জালের ভিতরে এই চলো তো। তুলে ফেলিস। চলো তো, চলো চলো চলো। হ্যাঁ, না না না, কিন্তু ভিতরে চলে গেল তো, মাল বেরিয়ে গেল। বাঘের খাদ্য এগুলো, হ্যাঁ ছবি নি ছবি, হ্যাঁ হ্যাঁ বাঘের খাদ্য এগুলো। হ্যাঁ চলো একটু এগিয়ে চলো। আমরা এখন সুন্দরবনের একটা খালের ভিতর দিয়ে ঢুকছি। এ পাশে জাল দেওয়া, এ পাশেও জাল দেওয়া, আর এই সরু খালের ভিতরটাই ঢুকবো। নিখিলদা আছে সামনে। নিখিলদা ঢুকবে না? না না না, কেন? বেরিয়ে যাবে। হ্যাঁ বিশাল ভাই, না বেরিয়ে যাবে, বেরিয়ে যাও। অনেক 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 রিস্ক নিয়ে আমরা আসি, অনেক রিস্ক নিয়ে আমরা ভয় পাচ্ছে আর যাবে না? না না না, এখানে এখানে সম্ভব না। নিখিলদা চলো ভিতরে। না বিশাল কেন? ভাই। একটু সাহস হয় না? না না না, নিখিলদা এই ভবতোষদা জঙ্গলের ভিতরে যেতে যাচ্ছে, কিন্তু আমরা কেউ যেতে যাচ্ছি না। আমিও মুখে বলছি কিন্তু অ্যাকচুয়ালি যাওয়ার মন নেই। লাইভ ফেসবুক লাইভে কতজন আছেন এই মুহূর্তে আমি এখনো লাইভ চলছে। ভয় লাগছে। ব্যাপারটা হচ্ছে যে জঙ্গলের বাইরে দিয়ে ঘোরাই অনেকটা বেটার। আমরা একটা শুয়োরের দেখা পেলাম, মানে এতদিন আসছি কিন্তু জঙ্গলের শুয়োর বিশাল বড়, বাবারে বাবারে, কত বড় শুয়োর জীবনে দেখিনি। হ্যাঁ, তো 3-4 উঁচু করে নেওয়া যাবে। তো ও খুব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, সুন্দরবন অলিগলি চ্যানেলে। খুব দ্রুত এলো, আবার খুব দ্রুত বেরিয়ে গেল আর কি। টানো না, এইখান থেকে রাখো, এইখান থেকে। এই যে আমরা তো যে আমরা জায়গাগুলো সবথেকে বড় খতরনাক জায়গা, মানে যে জায়গাগুলো সবথেকে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি, এই খালটা অনেকটা বড় ছিল, তাই জন্য আমরা এই খালের একটু মুখে ঢুকেছিলাম, কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এইখানে না, এখানে ভিডিও আছে। আর এই সাইডটা হেতালবন, কিন্তু এই এই পাশ দিয়ে জঙ্গলের একদম পাশ দিয়ে যাবো না, একটু দূর দিয়ে যাবো। আমরা এখন আছি হচ্ছে কাঁকসা খালের মুখে, প্রসেন অধিকারী। আমরা এখন আছি কাঁকসা খালের মুখে। এই যে কাঁকসার খাল। কোন কোনা? ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য এসেছিলাম, তো একটুখানি লাইভে আসলাম। ওই মোরা গাছে সোজা ওই যে টেক দেখা আছে না, কবলার খোলে কবলা। আর দূর অব্দুল যাওয়া যায় না। কি বলো, দুয়ার হাতে বান। নিখিলদা হাল মারো, জোরে মারো, জোরে মারো, আস্তে। জামাটা একটু ঢাকো তো। না 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 না, ওই নিখিল হাল মেরো না, আস্তে আস্তে চলো, আস্তে চলো, আমি একটু ফুটে নিচ্ছি। এটা কিন্তু হেতাল বন, কিন্তু এর পাশ দিয়ে বেশি কাছে যাওয়াই যাবে না একদম। হেতাল বন না, অ্যাকচুয়ালি এই কাঁকসা খালের পাশ দিয়ে যে বনগুলো রয়েছে, সেই বনের পাশে হেতাল, একটা খালের এক পাশে হেতাল গাছ বহু পরিমাণে। হেতাল গাছটা এত খারাপ জায়গা। ঠিক আছে, বাঘ তো অবশ্যই আছে, ওই জন্য জঙ্গলের পাশে একদমই যাচ্ছি না। এক্ষুনি একটা শোর দেখতে পেয়েছিলাম, ওই জন্য কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম। শোর বা বানর বা হরিণ যেসব জায়গায় থাকে, সেসব জায়গায় বাঘ আসার সম্ভাবনা অনেক কম থাকে, ওই জন্য একটু কাছে গেছিলাম। কিন্তু শুয়োরটা ওখান থেকে অনেক আস্তে আস্তে ভেতরের দিকে পালিয়ে গেছে, ওই জন্য আমরাও বেরিয়ে চলে এসেছি। সুন্দরবন জঙ্গলটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, একদম তাই। আমরা ভাবছিলাম যে খালের মধ্যে হয়তো কিছুটা গিয়ে ভিডিও করতে পারবো, কিন্তু আমাদের সাহসে কুলিয়ে ওঠেনি আর কি। সাহসটা মনের মধ্যে আর অতটা সাহস যেন আস্তে আস্তে, একটা শুয়োর যখন ছুটে বেড়াচ্ছে তখনই যেন মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে না, পিছনে বাঘ নেই তো, পিছনে বাঘ নেই তো। তো সেরকম একটা পরিবেশে আজকে আমরা এসেছি ভিডিও বানাতে। দেখুন আমাদের ক্যামেরা চলছে, নিখিলদা সামনে আছে। দাদা একটু হাই বলো। হাই। খুব ভয় পাচ্ছিলাম, শোধ দেখেছি। নিখিলদা তো বাঘে খাওয়া মানুষ, বা জঙ্গল করার যে মানে কি বলে, জঙ্গল দস্যু বললেও ভুল হবে না। নিখিলদা এত পরিমাণে না, জঙ্গল দস্যুর সঙ্গে তুলনা করো না, কারণ নিখিলদার বাড়ির লোক দেখলে তখন ওর সমস্যা আছে। কারণ নিখিলদা যে পরিমাণ জঙ্গল সম্পর্কে অভিজ্ঞতা আছে, বা যেসব খাল সম্পর্কে যেসব কথাগুলো বলে, নিখিলদা হয়তো আজকে জঙ্গল করা ছেড়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নিখিলদার বহু অভিজ্ঞতা। আগে হয়তো গ্রামের লোক, বা আগে নিখিলদাকে কুমিরমারি থাকতো, তাই তো? এখন সাত জেলে থাকে। আগে কুমিরমারি থাকতো, পরিবার পরিস্থিতির উপরে নির্ভর করেই হয়তো নিখিলদা জঙ্গলে যেত বেশি সময়, কিন্তু এখন নিখিলদা জঙ্গল করা পুরো সম্পূর্ণ বাদ দিয়েছে।
এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আসলে হয়েছে। মানুষটা এরকমই একটা মানুষ যে যার কথা আমরা না বললে আমাদের ভিডিওতে কোনো না কোনো জায়গায় কমতি হয়ে যায় আর কি। মানে সুন্দরবন অলিগলির চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমরা কম বেশি একবার নিখিলদার নাম আমরা উচ্চারণ করি, কারণ ওই মানুষটা না থাকলে হয়তো আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না, বা আমাদের চ্যানেল আজকে এত দূর এগোতো না। একদম, একদম। আমাদের চ্যানেল আজকে হয়তো অনেকটা দূরে এগিয়েছে। আমরা গত বছর এই সময় আমাদের সাবস্ক্রাইবার ছিল মাত্র 500, কিন্তু একদম। এই সময় দাঁড়িয়ে আমরা আজকে 15,000 ক্রস করে গেছি। তো সেই সম্পূর্ণটা সম্পূর্ণ নিখিলদার জন্যই এটা সম্ভব, কারণ নিখিলদা আমাদের কত যেভাবে- দিয়ে আমরা